তুমি নামাজ পড়বে এজন্য, তুমি যে আমাকে ভুলে যাও নাই এটা বুঝাবার জন্য পড়বো নামাজ। সুবহানাল্লাহ বলে। তুমি যে আমাকে ভুলো নাই, রাতে ঘুমিয়েছ, ফজরের বেলা উঠো, এত লম্বা সময় ঘুম গিয়েও তুমি আমাকে ভুলো নাই, এজন্য পড়বা ফজরের নামাজ। আবার ছুটে যাবা কাজে, কাজ থেকে ফিরে এসে আবার তুমি আমাকে ভুলো নাই এটা বুঝাবার জন্য পড়বা জোহরের নামাজ। আবার ফিরে যাবা কাজে, আবার বিকেলবেলা ছুটে এসে বলো আমি আপনাকে ভুলি নাই। আবার ফিরে যাবা ব্যস্ততায়, আবার মাগরিবে ছুটে এসে বলো আমি তোমাকে ভুলি নাই। আবার কাজে চলে যাবা, আবার আসার সময় চলে আসবা, আবার বলবা আমি তোমাকে ভুলি নাই। আমি তোমাকে কি করি নাই? তাহলে আমি নামাজ কেন পড়বো বলেন? আল্লাহকে ভুলি নাই এ কথা বুঝার জন্য, বুঝাবার জন্য। আকিমিস সালাতা বলেন লিযিকরি। এবার আমি বললাম আল্লাহ আমি যদি আপনাকে ভুলি নাই এটা বুঝাবার জন্য আমি যদি নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যদি নামাজ দিয়ে আমাকে ভুলো নাই প্রমাণ দাও, তাহলে কথা দিলাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? এজন্য নামাজের বাইরে সুবহানাল্লাহ এটা যদি উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কি বলছি বলেন তো? উহুদের চেয়ে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা। কেন? নামাজের বাইরে বলা নফল, নামাজের ভিতরে বলা সুন্নত। সুবহানাল্লাহ বলে না। এবার সুন্নতের দাম বেশি না নফলের দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি রুকুতে তাসবিহটা কেমনে পড়বেন? সুবহান রাব্বিয়াল আযীম বলেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন বলবেন হুজুর এগুলো এত শুদ্ধ করে সুন্দর করে কোথায় শিখায়? উত্তর হলো এগুলো শুদ্ধ সুন্দর করে নুরানি মাদ্রাসা শিখায়। আরে সুবহানাল্লাহ বলে না। এগুলো শুদ্ধ সুন্দর করে কোথায় শিখায়? আবার বলেন কোথায়? নুরানি মাদ্রাসায়। এজন্য নূরে নূরে ভরা যে মাদ্রাসা এটার নাম নুরানি মাদ্রাসা। কোন মাদ্রাসা? যদি আমরা নুরানি না পড়তাম কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? তাহলে তো আমনের মতো পড়তাম সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব বলেন? আপনি তাশাহুদ কেমনে পড়ে? কোনদিন খবর লইছেন মুসল্লির তাশাহুদের কি খবর? কেমনে পড়ে তাশাহুদ? তাহিয়াতুল্লাহ সালাতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাস্তব না বাস্তব? এটা থেকে আপনার সন্তানকে উত্তরণ কিভাবে করাবেন? এখান থেকে আপনার সন্তানকে বাঁচাবেন কিভাবে? একটা মাত্র রাস্তা নুরানি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কোন মাদ্রাসা বলেন? একটা মাত্র রাস্তা, ব্যবস্থাপত্র, সেটা কি? নুরানি মাদ্রাসা। এখানে যদি আপনার ছেলেকে 3 বছরের জন্য দেন, মেয়েটাকে 3 বছরের জন্য দেন, ইনশাআল্লাহ সে পৃথিবীতে ডাক্তার হোক, সে পৃথিবীতে ইঞ্জিনিয়ার হোক, সে ব্যারিস্টার হোক, পৃথিবীতে যেই হোক না কেন এটা কমপক্ষে দ্বিতীয়মণি হবে না। কোরবানির ঈদের দিন কোরবানি করতো না, না এটা এটা পশু হত্যা। তিনি কোরবানি করতেন না। কিল্লাই জোরে বলেন। লেকিন 15 আগস্টের দিন 2-10টা 50টা গরু জবা করতে ভুলতেন না। বুঝুন না কি বুঝছেন বলেন? উনি 10 জিলহজ্জে করতেন না পশু হত্যা, আর 15 আগস্টে করতে ভুলতেন না। কেন? এই জন্য শোকের উপরে শোক লাগাই দিয়েছে 5 আগস্ট। এটা শোক ফাওকার শোক, এটা শোক আলা শোক। ইংরেজি বলেন না হাবিব?
এটা শোকের উপরে কি। বাকি 5 তারিখে কি লাগাইছে জানেন? 5 তারিখে কেন লাগাইলো? 5ই মের জবাব দেওয়ার জন্য 5ই আগস্ট বানাইছে। তিলকা বেতিলকা, দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, কোনটা কোনটা কোন? 5ই মের জবাব দিছে কি দিয়া বলেন? আবু জাহাল বসে আছে মক্কা, রাসূল দেখতেছেন, মাতাফ থেকে দেখতেছেন আবু জাহেল সভাসদ নিয়ে বসে আছে। ঠিক এমন সময় সূরা আর রহমানের প্রথম আয়াতে কারিমাগুলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান পর্যন্ত কি হয়েছে? নাযিল হয়েছে। রাসূল বললেন, কেউ পারবা? কেউ পারবা? এটা গিয়ে আবু জাহেলকে শুনিয়ে দিয়ে আসবা। কেউ জবাব দেয় না। একটা বাচ্চা, আমাদের স্কুলের ছাত্রগুলো আর কি, একটা বাচ্চা দাঁড়ায় বলে আমি পারবো। বাচ্চাটার বয়স 10, নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূল বলেন, বসো, তুমি পারবা না, ছোট মানুষ, বসো। আছেন কেউ গিয়ে ওকে শুনিয়ে দিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না। ইসলামের প্রথম সময় কেউ দাঁড়ায় না। এই বাচ্চা আবার বলল যে আমি পারবো। রাসূল এবার ধমক দিয়ে বল, বসো, কেউ আছেন ওকে শুনিয়ে দিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না। এই বাচ্চা দাঁড়ায় আমি। রাসূল বললেন, যাও গিয়ে দেখবো ওই যে আবু জাহেল বসা, তার সভা উতবা সাহাবা সব বসা, গিয়ে শুনিয়ে দিয়ে আসবো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শুনিয়ে দিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ তো আব্দুল্লাহ একটা দৌড় দিছে, গিয়ে দেখলো আবু জাহেল তো চেয়ারে বসা, তার সামনে সব বসা। হযরত আব্দুল্লাহ শুরু করে দিলেন আর রহমান, পুরো সব এভাবে মাথা নিচু করে ঝুলে। হযরত আব্দুল্লাহর তেলাওয়াত শেষ হয়ে গেল। আবু জাহেল উঠে একটা চড় লাগা দিল কষায়া। আব্দুল্লাহর কান ফেটে গেল, রক্ত বের হতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানে হাতটা দিয়ে রাসূলের কাছে দৌড় দিলেন। এমন সময় জিবরিল এসে হাজির। আল্লাহ রাসূল বললেন, জিবরিল, আবু জাহেল তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছে। হযরত জিবরিল হাসছেন। জিবরিল হাসে। রাসূল বলেন, এটা হাসার কি হলো? আব্দুল্লাহর কান ফাটায় দিল, আপনি হাসছেন কেন? জিবরিল আরো হাসে। মুখে আর কোনো জবাব দিলেন না। দেখতে দেখতে বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে বসে গেল, গর্দানটাকে ছিঁড়ায় ফেললো। এবার এত বড় গর্দান, এটা আলগাইতে পারে না বাচ্চা, তলোয়ার দিয়ে কানটা ছিদ্র করলো। এবার রশিটা ঢুকাইলো। এবার টাইন্না নিয়ে আসলো রাসূলের কাছে। জিবরিল এসে হাজির। জিবরিল হাসে। এবার রাসূল বলে, জিবরিল আপনি হাসছেন? জিবরিল বলে, তিলকা বেতিলকা, বলেন এটা ওইটা, বলেন না, জোরে বলেন। তাহলে আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, আল্লাহর নবী বলেন আঙ্গুলের মাথার পানি এটা হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। দুনিয়ার আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যেও কিন্তু হয়তো কি পরিমাণ বেশি এটা আমাদের জানা নাই, লেকিন রব্বে কারীমের কাছে এটারও একটা সীমাবদ্ধতা আছে। সমুদ্রেরও কিন্তু শেষ আছে, সমুদ্রেরও কিন্তু কি আছে বলেন, শেষ আছে। লেকিন আখিরাতের এমন এক জিন্দেগি শুরু হবে যে জীবন আর কখনো শেষ হবে না। এজন্য মায়ের পেটে রব্বে কারীম আমাদেরকে কেন পাঠালেন? মায়ের পেটে পাঠিয়েছেন আমাদের শরীরটাকে পূর্ণ গঠন করার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই। আর দুনিয়ার পেটে পাঠিয়েছেন রব্বে কারীম আমাদের জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, দুনিয়ার পেটে দিয়েছেন রূহ তৈরির জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো সুযোগ নেই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? দুনিয়ার পেট ছাড়া, বলেন, দুনিয়া আসা ছাড়া কেউ জান্নাতে যাবে না। বলেন, কি বলছি? দুনিয়া আসা ছাড়া কেউ জান্নাতে কি যাবে না।
তাহলে মায়ের পেট ছাড়া যেমন দুনিয়া আসা অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। মায়ের পেটে কোনো বাচ্চা যদি অসম্পন্ন হয়, দুনিয়ার পেটে নিশ্চিত এটা অসম্পূর্ণ মানুষ। মায়ের পেটে অসম্পন্ন বাচ্চা, দুনিয়ার পেটে কি অসম্পূর্ণ মানুষ। দুনিয়ার পেটে অসম্পূর্ণ মোমেন, আখিরাতে অসম্পূর্ণ মানুষ। মাআযাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। দুনিয়ার পেটে অসম্পূর্ণ, দুনিয়ার মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 4 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 5 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 5 আঙ্গুলওয়ালা। মায়ের দুনিয়ার পেটে 5টাওয়ালা, আখিরাতে 5টাওয়ালা। দুনিয়াতে কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, আখিরাতে জান্নাতওয়ালা। দুনিয়াতে যদি এই 5টা পুরা না হয়, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই 5টা পুরা করার আর কোনো সুযোগ কি? আর কোনো সুযোগ নেই। মায়ের পেটে যদি 5টা আঙ্গুল না হয়, দুনিয়ার পেটে দেওয়ার আর কোনো সুযোগ কি? মায়ের পেটে 2 চোখ না দেওয়া হয়, দুনিয়ার পেটে আর চোখ দেওয়ার কি নাই? বলেন, সুযোগ নাই। ঠিক তেমনিভাবে মায়ের পেটে বডি তৈরি হয়, দুনিয়ার পেটে, মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়ার উপযুক্ত হয়, দুনিয়ার পেটে রূহ তৈরি হয়ে জান্নাতের উপযুক্ত হয়। দুনিয়ার পেটে কি তৈরি হয়? বলেন, রূহ তৈরি হয়। রূহ তৈরি হওয়ার জন্যই পাঠিয়েছেন রব্বে করিম দুনিয়াতে। দুনিয়াতে পাঠিয়েছেন শুধু রূহ সাজাবার জন্য, আর মায়ের পেটে দিয়েছেন বডি বানাবার জন্য। বডির ঠিকানা মাটি, যেহেতু বডি তৈরি হয়েছে মাটি থেকে, রূহের ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যেহেতু রূহ এসেছে আরশ আজিম থেকে। রূহ কোত্থেকে আসছে? বলেন, আরশ আজিম থেকে রূহ আসছে। আর শরীর কোত্থেকে আসছে? এজন্য মিনহা খালাকনাকুম, মাটি থেকে তৈরি বডি, ফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব ওখানে, ফিরিয়ে দিব ওখানে। আর আমি তোমাদেরকে, আমার কুলির রূহ মিন আমরি রব্বি, আমি তোমার মায়ের পেটে তোমার রূহ ফুঁকে দিয়েছি আমার আসমান থেকে, আর শাজিম থেকে। এই জন্যই ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আবার তোমার কাছে আমি আমার কোরআন দিয়েছি রূহের খাবার হিসাবে। সুবহানাল্লাহ। বলেন, শরীর কোত্থেকে? মাটি থেকে। এজন্য মাটির খাবার কি? শরীরের খাবার কি? মাটি। বলেন, শরীরের খাবার কি? মাটি থেকে আসা শরীরের খাবার মাটি। খাবার প্রধানত 2টা, একটা হলো মাতুমাত, একটা হলো মাশরুবাত। খাবারের একটা অংশ হলো খাদ্য, আরেকটা অংশ হলো পানীয়। খাদ্যের মূল উৎস হলো 2টা, একটা হলো গাছ, উদ্ভিদ, আর আরেকটা হলো হায়াওয়ানাত, প্রাণী। আর পানির উৎস হলো 2টা, একটা হলো গাভী আর ছাগলের দুধ, আরেকটা হলো আসমান থেকে আসা পানি। এই 4টার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। আর কোনো খাবার কি? তাহলে প্রতিটা খাবারই কোত্থেকে? বলেন, মাটি থেকে আসা। কোত্থেকে? খাবার মাটি থেকে আসা। এই জন্যই মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। মিনহা খালাকনাকুম, বানিয়েছি এখানে, অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার এখানে। লেকিন কুলির রূহ মিন আমরি রব্বি, এই জন্যই সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি এসেছো আমার কাছ থেকে, আবার ফিরে আসবা আমার কাছে। তাহলে আবার ফিরে যাব কোথায়? বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা আবার সকলে আমার কাছেই ফিরে আসবা। বডি ফিরে যাবে মাটিতে, শরীরের রাখা মাটি আবার মাটির সাথে একাকার হয়ে যাবে, শরীরের বাতাস আবার বাতাসের সাথে একাকার হয়ে যাবে, শরীরের আগুন আবার আগুনের সাথে একাকার হয়ে যাবে, শরীরে রাখা পানি আবার পানির সাথে মিশে যাবে, আর শরীরে রাখা রূহ যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? বলেন। তাহলে আমরা বুঝলাম শরীর থেকে, মাটি থেকে। তাহলে শরীরের খাবার কয় প্রকার? 4 প্রকার। এবার বলেন, রূহ থেকে? আরশ আজিম থেকে। রূহ থেকে? এই জন্য রূহের মূল খাবারের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। রূহের মূল খাবার কি? বলেন, কোরআন। এই জন্য মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অসুস্থ হয়, মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অকেজ হয়, মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অচল হয়, রূহের খাবার ছাড়া ওই রূহগুলো অচল হয়। রূহের খাবার ছাড়া রূহ কি? বলেন, অচল। বলে, রূহের খাবার ছাড়া রূহ কি? যে মানুষগুলো জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে, এদের রূহ সচল না অচল? গত 5 তারিখে যারা ভেঙে গেছে, এদের রূহগুলো কি সচল ছিল না অচল ছিল? বলেন।
তো কেন এদের রূহ অচল? কোন অভাবে এদের রূহ অচল? শুধু কোরআনে কারীমের অভাবে এদের রূহ অচল। বলেন কোরআনে কারীমের অভাবে এদের রূহ কি বলেন? অচল। কোরআন ওয়ালাই শুধু পৃথিবীতে সচল, আর কোরআন ওয়ালা ছাড়া যারা আছে এরা পৃথিবীতে অচল। বলেন কোরআন ওয়ালাই সচল বলেন, আর কোরআন ছাড়া যারা আছে এরা কি? কেন? রূহ নাই, রূহের খাবার নাই। বলেন কি নাই? বলেন রূহের খাবার নাই, রূহের খাবার নাই। তো রূহের খাবার ছাড়া রূহ কেমন হবে? মাটির খাবার ছাড়া শরীর মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না। আর রূহের খাবার কোরআন ছাড়া এই শরীর মসজিদে যেতে পারে না। 3 দিন খায় না, এই শরীর কোথায় যাবে? বাজার যাইতে পারে? বলে ভাই ও বাজারে আসছে না কেন? বলে 3 দিন ধরে খেতে পারছে না, এতটা দুর্বল হয়ে গেছে, সে আর বাজারে আসতে পারে না। ও মসজিদে আসে না কেন? ও কেন মসজিদে আসে না? উত্তর দেন, ও রূহের খাবার নাই। ও চুরি করে কেন? জোরে বলেন, চুরি করে কেন? ও ডাকাতি করে কেন? ও দুর্নীতি করে কেন? রূহের কি নাই? রূহের খাবার নাই। এবার রূহের খাবার কি বলুন? রূহের খাবার কি? কোরআন। হ্যাঁ, কোরআন তো ওয়াহাবিদের কিতাব না। কোরআন যারা পড়বে ওরা ওয়াহাবি। এই বয়ান, এই বক্তব্য দেওয়া, কোরআন যারা পড়বে ওয়াহাবি, এটা বাংলাদেশে এই অধ্যায় শেষ, আর এটা বলা হবে না। পৃথিবীর সমস্ত বাতিল একসাথে থাকে, সমস্ত বাতিলের কোষ একসাথে থাকে। ওই সব বাতিল এদেশ থেকে 5 তারিখে গেছে গা। কি বলছি বলেন? সব বাতিল এদেশ থেকে কয় তারিখে গেছে গা বলেন? দেখেন না গত 12ই রবিউল বলে বেশি জশ্নে জুলুস আর করে নাই। দিল্লি গেছে গা। এদের ভালোবাসা কোথায় গেছে গা? সব ভালোবাসা গেছে গা দিল্লি। এই জন্য ওয়াহাবি ওয়াহাবি বলে গালি দিবেন, এটা আর এদেশে হবে না। এটা এদেশে আর কি হবে না। বলেন এদেশে কেউ সুন্নি নাই? বলেন সুন্নি নাই, ওয়াহাবি নাই। বলেন সুন্নি নাই, ওয়াহাবি নাই। আল্লাহ বুঝাচ্ছে, বুঝাচ্ছে কি নাই? কি নাই? আরে সুন্নি নাই, ওয়াহাবি নাই। এদেশে আছে কালিমাওয়ালা, এদেশে আছে ইমানওয়ালা, এদেশে আছে বাইতুল্লাহওয়ালা, এদেশে আছে মদিনাওয়ালা, এদেশে আছে কোরআনওয়ালা। কি কি নাই? ওয়াহাবি নাই, বলেন সুন্নি নাই। যারা আমাদেরকে বিভাজন করত, এই বৈষম্য এখন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলন বুঝি ওয়াহাবি আর সুন্নি যে ইয়ে রাখার লাগা এত জান দিছে বুঝি এই বৈষম্যের লেগা। এই বৈষম্য আর হবে না। বলেন হবে না? আরে হবে না, হবে না। কি হবে না বলেন? সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি। আল্লাহর নবী বলেন আমার রব আমার উম্মতের 2টো নাম রেখেছেন। কয়টা নাম? বিআসমাইহি, বিইসমাইনি মিন আসমাইহি। তার অনেকগুলো নাম থেকে আমার রব আমার উম্মতের 2টো নাম রেখেছেন। আমার রবের একটা নাম হলো মুমিন, আমার উম্মতের একটা নাম মুমিন। আমার রবের আরেকটা নাম হলো সালাম, আমার উম্মতের আরেকটা নাম মুসলিম। কি ভাই? তাহলে আল্লাহর নাম কি? অগণিত নাম, তার মধ্যে একটা নাম কি? মুমিন। আমাদের নাম কি? মুমিন। আল্লাহর আরেকটা নাম কি? আমাদের নাম কি? ওয়াহাবি আমার নামটা কে রাখলো? ইংরেজে রাখছে। সুন্নি আমার নামটা কে রাখছে? ইংরেজে রাখছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাধারণভাবে নাম রাখে কে? আব্বা। আমাদের নাম রাখছে আব্বা মুসলিম। তুমি আমারে ওয়াহাবি কর কে? বুঝি নাই কথা? এই আমাদের নাম রাখে কে? আমাদের জাতির পিতা কে? এই জন্য অন্য কোনো জাতির পিতা ভুলে যান, ভুলে যান। আমাদের দেশে 2টা দেশে ঝগড়া লাগে, তোরে এমন মার দিমু বাপের নাম ভুলে দিমু। 5 তারিখে এমন ফিটা দিছে, বাপের নাম ভুলে দিছে, ফুল বাপের নাম ভুলে। কি জীবন আর নিত নয় নাম জীবন আর কি? যেই শব্দ দিয়ে, যেই শব্দ গত 16 বছরে যেই শব্দ সবচেয়ে বেশি পচিয়েছে, যেই শব্দটাকে, যেই শব্দ দিয়ে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, ওই শব্দ দিয়ে রব্বে করিম তাদেরকে পার করে দিয়েছে।
স্লোগান তুলছে, আমিও একটা নতুন স্লোগান তুলি। এই তুমি কে, এই তোমরা কিছু জবাব তোমরা দেবে না, আমি দিতেছি। তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা? কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। মুখস্থ হয়েছে সবার? তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? আর কইবা ওয়াহাবি? আর জীবনেও কইতো না ওয়াহাবি। কি এগুলো পচা, এগুলো উম্মতকে বিভক্ত করা। আমরা সব কালেমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কে ঈমানওয়ালা, আমি কে, আমি কে কালিমাওয়ালা, আমি কে, আমি কালিমাওয়ালা, আমি কালিমাওয়ালা। আমি সুন্নি না, আমি কালিমাওয়ালা। আমি ওয়াহাবি না, আমি কালিমাওয়ালা। আমি নামাজওয়ালা, আমি রোজাওয়ালা, আমি হজওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি তেলাওয়াতওয়ালা, আমি কোরআনওয়ালা। আমি ওয়াহাবি না, আমি সুন্নি না, আমি মুসলিম, আমি মুমিন। মাশাআল্লাহ, বুঝে গেছি তো? বুঝছো তো? বুঝে গেছে না? আজীব বিষয় না, এই ঝগড়া আর করার টাইম নেই। এই পচা ঝগড়া করার আর কি নাই বলেন? এই পচা ঝগড়া করার আর কি নাই? টাইম নেই। একজনে শহরে থাকে, শহরে তো শহরে থাকে, তার গ্রামে একটা করলার বাগান আছে। কি বাগান? করলার বাগান। তো করলার বাগানে কি লাগে? খুঁটি লাগে, খুঁটি লাগে, মাছা লাগে, খুঁটি লাগে। বাঁশের দেওয়া খুঁটি আছে, বাঁশের তৈরি কি আছে? মাছা আছে। তো করলা বাগানে কিছু কর্মচারী আছে। একদল কর্মচারী নিজেদের নাম দিছে ওয়াহাবি, আরেকদল কর্মচারী নিজেদের নাম দিছে সুন্নি। কর্মচারী কয় ভাগে বিভক্ত হয়েছে বলেন? কি কি? একদল কর্মচারী কি নাম দিছে? আমরা হলাম ওয়াহাবির ঘরের ওয়াহাবি, আর আরেক দলকে আমরা হলাম সুন্নির ঘরের সুন্নি। আসলে সে ওয়াহাবির ঘরের ওয়াহাবিও না, সে সুন্নির ঘরের সুন্নিও না, সে মুমিনের ঘরের মুমিন। আমার নাম আমার কয় ওয়াহাবির ঘরের ওয়াহাবি। আমার কি কয় জানেন? একটা ছিল, আগে ছিল নবী, পরে হয়েছে থানবী, এখন হয়েছে মুস্তাক নবী। কয় কি পাগলে, কয় কি পাগলে, কয় কি ছাগলে খায় কি? তো জায়গা করলা খেতে বললাম সাদা সদাগর। ও আপনাদের বাজার তো সদাগর বাজার, কি বাজার জানি? হাওলাদার বাজার। সদাগর সাহেব ফোন করছে, আমি আমার ক্ষেত দেখতে আসবো। তো কর্মচারী যারা কি আছে, সুন্নি আছে, এরা বলছে আমাদের সাহেব আসবে, আসলে পরে আমরা দাঁড়িয়ে সাহেবকে একটা সালাম দেব। দাঁড়িয়ে একটা কি দিব? এবার ওয়াহাবিরা কয় তোরা রে বমু কানে ধরে আমরা বসে সালাম দিব। আমরা কি দিব? এক দলে কি বলছে বলেন, আরেক দলে কি বলে? আচ্ছা, এই দুই দলে হাতাহাতি, প্রথম মুখোমুখি, এরপরে হাতাহাতি, এরপরে লাঠালাঠি। লাঠি আছে না নাই? কোথায় লাঠি? মাছা। ব্যাস, করলা খাত শেষ। হ্যাঁ, করলা খাত সহজে কি একাকার মেচাকার। করলা খাত একাকার মেচাকার। সাহেব আসছে, আইসা দেখে মা ইয়ারা ইয়ারা মা ইয়ারা, যা দেখার তা দেখছে। আশ্চর্য, কিরে আমার ক্ষেত কই? কিরে আমার করলা ক্ষেত কই? প্রশ্ন কি? আমার করলা ক্ষেত কই? এবার ওরা দুই দলে কি বলে? জি মাননীয় সদাগর সাহেব, আমাদের কোনো দোষ নাই, আমাদের হৃদয়ে ছিল আপনার প্রচণ্ড ভালোবাসা, আমরা আপনার ভালোবাসায় পাগল হয়ে আপনাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে ছিলাম। আর এই বেয়াদবটি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিটি, এদের কলেজে আপনার ভালোবাসা নাই, এরা আপনার জন্য বসে বসে আপনাকে সালাম দেওয়ার প্ল্যান বানিয়েছিল। শেষ তক আমরা এদেরকে সাহায্য করার জন্য করলা খেতে যা ছিল তা হয়ে গেছে।
আচ্ছা এবার বলুন তো দেখি মালিক